হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রশনি। ভালোবাসার প্রতিটার সাথে তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আন্ত্রা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সোয়া কিমা উইথ বাটার রুটি। তো চলো বানাই। আমি একটা পাত্রের মধ্যে এখানে সয়াবিনগুলো বয়েল করে নেবো জলের মধ্যে। 5 মিনিট বয়েল করলেই মোটামুটি বয়েল হয়ে যাবে। তারপরে বয়েল হয়ে গেলে আমি জলটা ছেঁকে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো, যাতে কিনা সয়াবিনটা ওভারকুক না হয়। সয়াবিনটা আমার এখানে হয়েই এসেছে। এবার আমি এটাকে নামিয়ে ছেঁকে নেবো, ঠান্ডা জলে ভিজে রাখবো। এবার আমি আরেকটা কড়াই বসিয়ে নিলাম। এখানে কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ মতন সাদা তেল দিলাম আর একটা বড় স্কুপ বাটার দেব। আজকে রান্নাটাও আমরা সাদা তেল আর বাটারেই করব। এরপরে বাটারটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে নেবো। তারপরে এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর সোয়াবিনগুলো আমি ওখানে যে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা জল চিপে ফেলে আমি এরকমভাবে গ্রাইন্ড করে নেবো একবার মিক্সারে। পেঁয়াজটা মোটামুটি 5-7 মিনিট সটে করার পরে এর মধ্যে আমি যে সোয়ার কিমাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, মানে গ্রাইন্ড করা সোয়াটা, সেটা পুরো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা এর মধ্যে স্বাদ মতন নুন, স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, মানে ঝাল তোমরা যতটা যে খাও সেই অনুযায়ী, আর হলুদ 1 চামচ দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি আদা রসুন আর গোটা জিরা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি 2 কাপ মতন জল দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ মতন কাশ্মীরি লাল মির্চ দিয়ে দেবো, যাতে রঙটা সুন্দর হয়। আর চিকেন মশলা 1 চামচ মতন, মিট মশলা 1 চামচ মতন দেবো, আর গরম মশলা 1 চামচ মতন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 8-10টা কাজু বাদাম দিয়ে জল দিয়ে আবার একটু কিছুক্ষণ কষিয়ে নেব। সোয়া কিমাটা আমাদের ড্রাই হবে, তো আমরা এখানে জলটা দিচ্ছি কষানোর জন্যই। আর এর মধ্যে এবার আমি কাসুরি মেথি দিয়ে দিলাম, আবার ভালো করে মিশিয়ে নিলাম। মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ। তোমাদেরকে মোটামুটি এটা 15-20 মিনিট এটা কষাতে হবে। তারপরে এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে পুরো জল শুকানো পর্যন্ত কষাতে হবে ভালোভাবে এটাকে। উপর দিয়ে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, তোমরাও দিতে পারো তোমাদের ইচ্ছা অনুসারে। তো এটা আমার হয়েই এসেছে, দেখবে উপর দিয়ে তেলটা মানে বাটারটা আলাদা আলাদা হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি ঢেকে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব। এরপরে রেডি আমার সোয়া কিমা। এবার আমার মা রুটি বানাচ্ছিল, তো নর্মাল রুটি যেরকম বানাও সেরকম আটার রুটি বানিয়ে তার মধ্যে বাটার দিয়ে দেবে। বাটার রুটি দারুণ লাগে খেতে। সোয়া কিমাটা তোমরা এটা বিরিয়ানির সাথেও খেতে পারো, ভেজ বিরিয়ানি যারা ভেজিটেরিয়ান তারা। আর বাটার রুটি দিয়ে তো দারুণ লাগছিলো। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নতুন নতুন আরও রেসিপির জন্য আর এরকম টেস্টি খাবারের জন্য। অবশ্যই তোমরা এটা ট্রাই করো, ট্রাই করে খেয়ে দেখো। এই যে গরম গরম রুটিতেই বাটারটা এরকম দিয়ে দেবে, দেখবে দারুণ লাগবে। জাস্ট দেখেই লোভ লাগছে এডিট করতে করতে। বাটার রুটি উইথ সোয়া কিমা, এটা পরোটা, নান সব কিছুর সাথে তোমরা টেস্ট করতে পারো, খেয়ে দেখতে পারো, দারুণ লাগে। ইনফ্যাক্ট বিরিয়ানি যারা ভেজ বিরিয়ানি খাও তাদেরও খুব ভালো লাগবে। চিকেন কিমা ভুলে যাবে তোমরা সোয়া কিমা খেয়ে, যে মানে বুঝতেই পারবে না যেটা তুমি ভেজ খাচ্ছ সোয়া কিমা খাচ্ছ। দারুণ হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমার রিয়াকশন, একদম পুরো চুমু লাগছিল খেতে, চুমু। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই। নতুন ভিডিও নিয়ে আবার আসবো পরের সপ্তাহে।